আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 22 রুকু 153। আপনার নিকট আহলে কিতাবরা যা আবেদন জানায়, আপনি তাদের উপর আসমান থেকে লিখিত কিতাব অবতীর্ণ করিয়া নিয়ে আসুন। বস্তুত এরা মুসার কাছে এবং এর চেয়ে বড় জিনিস চেয়েছে। বলেছে, একেবারে সামনাসামনিভাবে আমাদের আল্লাহকে দেখিয়ে দাও। অতএব তাদের উপর বজ্রপাত হইয়াছে তাদের পাপের দরুন, অথবা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ নিদর্শন প্রকাশিত হওয়ার পরেও তারা গোবৎসকে বৎসরূপে গ্রহণ করিয়াছিল। তারপরও আমি ক্ষমা করে দিয়াছিলাম এবং আমি মূসাকে প্রকৃষ্ট প্রভাব দান করিয়াছিলাম। 154। আর তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়ার উদ্দেশ্যে আমি তাদের ওপর তুর পর্বতকে তুলে ধরেছিলাম এবং তাদের বলিয়াছিলাম, অবনত মস্তকে দরজায় ঢোকো। আরও বলিয়াছিলাম, শনিবার সীমা লঙ্ঘন করো না। তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। 155। অতএব তারা যে শাস্তি প্রাপ্ত হইয়াছিল তা ছিল তাদের অঙ্গীকার ভঙ্গ এবং অন্যায়ভাবে রসুলগণকে হত্যা করার কারণে, এবং তাদের এই উক্তির দরুন আমাদের হৃদয় আচ্ছন্ন। অবশ্য তা নয়, বরং কুফরীর কারণে স্বয়ং আল্লাহ তাদের অন্তরের ওপর মোহর এঁটে দিয়েছিলেন। ফলে এরা ঈমান আনে না, কিন্তু অতি অল্প সংখ্যক। 156। আর তাদের কুফরী এবং মারিয়ামের প্রতি মহা অপবাদ আরোপ করার কারণে। 157। আর তাদের এই কথা বলার কারণে আমরা মারিয়ামের পুত্র ঈসা মসিহাকে হত্যা করিয়াছি, তিনি ছিলেন আল্লাহর রাসূল। অথচ তারা না করে তাকে হত্যা করেছে আর না শুলিতে চড়াইয়াছে, বরং তারা ধাঁধায় পতিত হইয়াছিল। বস্তুত যারা এই ব্যাপারে নানা রকম কথা বলে তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়িয়াছে। শুধু অনুমান করা ছাড়া এই বিষয়ে তারা কোনো খবরই রাখে না। আর নিশ্চয়ই তাকে হত্যা করিনি। 158। বরং তাকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা নিজের কাছে, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। 159। আর আহলে কিতাবদের মধ্যে যত দল রয়েছে তারা সবাই ঈমান আনবে ঈসার ওপর তাদের মৃত্যুর পূর্বে, আর কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী হবেন। 160। বস্তুত ইহুদিদের ওপর আমি হারাম করিয়ে দিয়েছি বহু মূর্ত পবিত্র বস্তু, যা তাদের জন্য হালাল ছিল, তাদের পাপের কারণে আল্লাহর পথে অধিক পরিমাণে বাধা দানের দরুন। 161। আর এই কারণে তারা সুদ গ্রহণ করত, অথচ এই ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হইয়াছিল, এবং এই কারণে তারা অপরের সম্পদ ভোগ করত অন্যায়ভাবে। বস্তুত আমি কাফেরদের জন্য তৈরি করে রেখেছি বেদনাদায়ক আযাব। 162। কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞান পক্ষ ইমানদার তারা তা মান্য করে যা আপনার উপর অবতীর্ণ হইয়াছে এবং যা অবতীর্ণ হইয়াছে আপনার পূর্বে, আর যারা নামাজে অনবদ্যতা পালনকারী, যারা জাকাত প্রদানকারী ও যারা আল্লাহ ও কিয়ামতে আস্থাশীল। বস্তু এমন লোকদের আমি দান করব মহাপুণ্য। 23 রুকু 163। আমি আপনার প্রতি ওই পাঠিয়েছি যেমন করে ওই পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সেই সব নবী রাসূলের প্রতি যারা তারপরে প্রেরিত হইয়াছেন। আর ওই পাঠিয়েছিলাম ইসমাইল, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব ও তার সন্তান বর্গের প্রতি, এবং ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের প্রতি। আর আমি দাউদকে দান করিয়াছি জাবুর গ্রন্থ। 164। এছাড়া এমন রসুল পাঠিয়েছি যাদের ইতিবৃত্ত আমি আপনাকে শুনিয়াছি ইতিপূর্বে, এবং এমন রসুল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শোনায়নি। আর আল্লাহ মূসার সাথে কথোপকথন করেছে সরাসরি। 165। সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রসুলগণকে প্রেরণ করিয়াছি, যাদের রসুলগণের পরে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করার মতো কোনো অবকাশ মানুষের জন্য না থাকে। আল্লাহ প্রবল পরাক্রমশালী ও প্রজ্ঞ। 166। আল্লাহ স্বয়ং সাক্ষী, আপনার প্রতি যা অবতীর্ণ করে আছেন তিনি সজ্ঞানে করে আছেন, এবং ফেরেশতাগণও সাক্ষী, আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। 167। যারা কুফরি অবলম্বন করে আছে আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে তাদের বিবাদ সুদূরে পতিত হইয়াছে। 168। যারা কুফরি অবলম্বন করে আছে এবং সত্য চাপা দিয়া রেখেছে আল্লাহ তা কখনো তাদের ক্ষমা করবেন না এবং সরল পথ দেখাবেন না। 169। তাদের জন্য রয়েছে জাহান্নামের পথ, সেখানে তারা বাস করবে অনন্তকাল, আর এমন করাটা আল্লাহর পক্ষে সহজ। 170। হে মানব জাতি, তোমাদের পালনকর্তার যথার্থ বাণী নিয়া তোমাদের নিকট রাসূল এসেছেন, তোমরা তা মেনে নাও যাতে তোমাদের কল্যাণ হতে পারে। আর যদি তোমরা তা না মানো, জেনে রাখো আসমান সমূহে ও জমিনে যা কিছু রয়েছে সে সব কিছু আল্লাহর, আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ প্রাজ্ঞ।
171 হে আহলে কিতাবগণ, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর শানে নিতান্ত সঙ্গ বিষয় ছাড়া কোনো কথা বলো না। নিঃসন্দেহে মরয়েম পুত্র মসিহ ঈসা আল্লাহর রাসূল, তার বাণী যা তিনি প্রেরণ করিয়াছেন মরিয়মের নিকট, এবং রূহ তার কাছে আগত। অতএব তোমরা আল্লাহকে এবং তার রাসূলগণকে মান্য করো, আর এই কথা বলো না আল্লাহ তিনের এক। এই কথা পরিহার করো, তোমাদের মঙ্গল হবে। নিঃসন্দেহে আল্লাহ একক উপাস্য, সন্তান সন্ততি হওয়াটা তার যোগ্য বিষয় নয়। যা কিছু আসমানসমূহ ও জমিনে রয়েছে সবই তার কর্মবিধানে আল্লাহই যথেষ্ট। 2 শানে নজুল, ইহুদিদের বিদ্বেষ ও মূর্খতামূলক প্রশ্ন ও আবদারের উল্লেখ করে আয়াত অবতীর্ণ হয়। এখানে তাদের এই বিদ্বেষ ও মূর্খতা প্রমাণের জন্য আল্লাহ পাক বলেন, যার সারমর্ম এই যে নবুয়াতের সততা প্রমাণের জন্য পূর্ণ কিতাবখানির আবদার অর্থহীন। এই নবীর পূর্বে ওই প্রাপ্ত আরও বহু নবী অতীত হইয়াছেন, তাদের নবুয়াতের তোমরা অস্বীকার করো। যদি নবুয়াতের প্রমাণান্তরী উপর নির্ভর করত, তবে প্রত্যেক নবীর ক্ষেত্রে তা প্রাপ্ত হওয়া আবশ্যক ছিল। উক্ত আয়াতে 12 জন নবীর কথা উল্লেখ করিয়াছেন, তারা সবাই আহলে কিতাবের তারই নবী ছিলেন। 24 রুকু 172 মসিহ আল্লাহর বান্দা হবে না, তাতে তার কোনো লজ্জাবোধ নেই এবং ঘনিষ্ঠ ফেরেশতাদেরও না। বলছে, যারা আল্লাহ দাসত্বে লজ্জাবোধ করবে এবং অহংকার করবে, তিনি তাদের সবাইকে নিজের কাছে সমবেত করবেন। 173 অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করিয়াছে, তিনি তাদের পরিপূর্ণ সওয়াব দান করবেন, বরং স্বীয় অনুগ্রহে আরও বেশি দেবেন। পক্ষান্তরে যারা লজ্জাবোধ করিয়াছে এবং অহংকার করিয়াছে, তিনি তাদের দেবেন বেদনাদায়ক আযাব। আল্লাহকে ছাড়া তারা কোনো সাহায্যকারী ও সমর্থক পাবে না। 174 হে মানবকুল, তোমাদের পরবর্তীকারের পক্ষ থেকে তোমাদের নিকট সনদ পৌঁছে গেছে, আর আমি তোমাদের প্রতি প্রকৃষ্ট আলো অবতীর্ণ করিয়াছি। 175 অতএব যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাদের দৃঢ়তা অবলম্বন করিয়াছে, তিনি তাদের স্বীয় রহমত ও অনুগ্রহের আওতায় স্থান দেবেন এবং নিজের দিকে আসার মতো সরল পথে তুলে দেবেন। 176 মানুষ আপনার নিকট নির্দেশ জানতে চায়, অতএব আপনি বলে দিন, আল্লাহ তোমাদের কালারায় এর মিরাজ সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশ বাতলাই দিচ্ছেন। যদি কোনো পুরুষ মারা যায় এবং তার কোনো সন্তানাদি না থাকে এবং এক বোন থাকে, তবে সে পাবে তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেকাংশ। আর সে বোন যদি নিঃসন্তান হয়, তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে। তার 2 বোন থাকলে তাদের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির 2/3। পক্ষান্তরে যদি ভাই বোন উভয় থাকে, তবে একজন পুরুষের অংশ 2 নারীর সমান। আল্লাহ তোমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যাতে তোমরা বিভ্রান্ত না হও, আর আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে পরিজ্ঞাত। সূরা আল মাইদা 5 আয়াত 120 মুদ্রণিত 16 রুকু। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু। 1 মুমিনগণ, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হইয়াছে, যা তোমাদের কাছে বিবৃত হবে তা ব্যতীত, কিন্তু এরাম বাধা অবস্থায় শিকার হালাল মনে করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা যা ইচ্ছা নির্দেশ দেন। 2 শানে নজুল, খ্রিস্টান জাতির মধ্যে বিভিন্ন উপজাতি ছিল। ইয়াকুবিয়া বলতো ঈসা আলাইহিস সালাম নিজেই খোদা। নাসুরিয়ারা বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। মার্কুসিয়ারা বলো ঈসা আলাইহিস সালাম 3 খোদার মধ্যে একজন। তাদেরকে তাদের ভ্রান্ত মতবাদী সম্পর্কে উল্লেখিত আয়াত নাজিল হয়। কেউ কেউ বলেন ইহুদি ও খ্রিস্টান উভয় জাতি সম্পর্কে অবতীর্ণ হয়, কেননা ইহুদি ঈসা আলাইহিস সালামের মর্যাদা দিত না, আর খ্রিস্টানরা সম্মান প্রদর্শের সীমা লঙ্ঘন করত। 3 শানে নজুল, উপরোক্ত আয়াতটি মিরাস সম্বন্ধীয়। ইহুদি খ্রিস্টানদের প্রসঙ্গ শেষ করে উত্তরাধিকার বিষয়ে অবশিষ্ট বিধি কালারা সম্বন্ধে আয়াত অবতীর্ণ করেন। 2 হে মুমিনগণ, হালাল মনে করো না আল্লাহর নির্দেশনসমূহ এবং সম্মানিত মাসসমূহকে, হরমে কোরবানির জন্য নির্দিষ্ট বস্তু, ওইসব জন্তুকে যাদের গলায় কণ্ঠভরণ রহিয়াছে, এবং ওইসব লোককে যারা সম্মানিত গিয়ে অভিমুখে যাচ্ছে, যারা স্বীয় পালন কথা অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে। যখন তোমরা এরাম থেকে বের হয়ে আসো, তখন স্বীকার করো
যারা পবিত্র মসজিদ থেকে তোমাদের বাধা প্রদান করছিল, সেই সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদের সীমা লঙ্ঘনে পরিচিত না করে। সৎকর্ম খোদাবিধিতে একে অন্যের সাহায্য করো, পাপ সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না, আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। 3, তোমাদের জন্য হারাম করা হইয়াছে মৃত জীব, রক্ত, শূকরের মাংস, যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গিত হয়, যা কণ্ঠরোধে মারা যায়, যা আঘাত লেগে মারা যায়, যা উচ্চ স্থান থেকে পতনের ফলে মারা যায়, যা সিংহের আঘাতে মারা যায়, যা হিংস্র জন্তু ভঙ্গন করিয়াছে, যা তোমরা জবাই করিয়াছ, যে জন্তু যজ্ঞবেদিতে জবাই করা হয়, যা ভাগ্য নির্ধারক স্বর দ্বারা বন্টন করা হয়, এসব গুনার কাজ। আজ কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে, অতএব তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করিয়া দিলাম, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম। অতএব যে ব্যক্তি তীব্র ক্ষুধার কাতর হয়ে পড়ে কিন্তু কোনো গুনাহের প্রতি প্রবণতা না থাকে, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। 4, তারা আপনাকে জিজ্ঞাসা করে কি বস্তু তাদের জন্য হালাল। বলে দিন, তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হইয়াছে, যেসব শিকারী জন্তুকে তোমরা প্রশিক্ষণ দান করো শিকারের প্রতি প্রেরণের জন্য, এবং ওদেরকে ওই পদ্ধতিতে প্রশিক্ষণ দাও যা আল্লাহ তোমাদের শিক্ষা দিয়েছেন। এমন শিকারী জন্তু যে শিকারকে তোমাদের জন্য ধরে রাখে তা খাও, এবং তার উপর আল্লাহর নাম উচ্চারণ করো। আল্লাহকে ভয় করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ সত্তা হিসাব গ্রহণকারী। 1, 5 আছে, আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হলো। আলো কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল, এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। তোমাদের জন্য হালাল সতী মুসলিম নারী এবং তাদের সতী নারী, যাদের কিতাব দেওয়া হইয়াছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান করো তাদের স্ত্রী করার জন্য, কাম বাসনা চরিত্রাত করার জন্য, এবং কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্য নয়। যে ব্যক্তি ঈমান অস্বীকার করে তার শ্রম বিফলে যাবে, এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। 1 টিকা। আলী ইবনে হাতেমায় জাহিদ ইবনে খাইল রাসূলুল্লাহ খেদমতে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন স্থানে বাস করি যে সেখানে কুকুর দ্বারা শিকার করা হয়। আমরা ওই শিকারগুলি কতককে পোষ করার জন্য রেখে দেই, কতকগুলো জবাই করি, আবার কতকগুলিকে কুকুর মেরে ফেলে। এইগুলি আমাদের জন্য হালাল না মৃত বলে গণ্য। তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। দ্বিতীয় রুকু। মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য 6, মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য ওঠো, তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কোনই পর্যন্ত ধৌত করো, পথ যুগল গীত সহ। যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ অপবিত্র করে নাও, এবং যদি তোমরা রুগ্ন হও অথবা উপবাসে থাকো, অথবা তোমাদের কেউ পোষা পায়খানা ছেড়ে আসে, অথবা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করো, অথবা পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তাইমুম করে নাও, অর্থাৎ স্বীয় মুখমণ্ডল হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেলো। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান, এবং তোমাদের প্রতি স্বীয় নিয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। 7, তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো যা তোমাদের প্রতি অবতীর্ণ হইয়াছে, ওই অঙ্গীকারও যা তোমাদের কাছ থেকে নিয়েছেন, যখন তোমরা বলেছিলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অন্তরের বিষয় সম্পর্কে পুরোপুরি খবর রাখেন। 8, হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকো, এবং কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না, সুবিচার করো, এটাই খোদাবিদের অধিক নিকটবর্তী। আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সেই বিষয়ে খুব জ্ঞাত। 9, যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহা প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। 10, যারা অবিশ্বাস করে এবং আমার নির্দেশাবলীকে মিথ্যা বলে তারা দুর্যোগী। 11, হে মুমিনগণ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন এক সম্প্রদায় তোমাদের দিকে স্বীয় হস্ত প্রসারিত করতে সচেষ্ট হইয়াছিল, তখন তিনি তাদের হস্ত তোমাদের থেকে প্রতিহত করিয়া দেন। আল্লাহকে ভয় করো, এবং মুমিনদের আল্লাহর উপর ভরসা করা উচিত।
তৃতীয় রুকু 12 আল্লাহ বনী ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এবং আমি তাদের মধ্যে থেকে 12 জন সর্দার নিযুক্ত করিয়াছিলাম। আল্লাহ বলে দিলেন, আমি তোমাদের সঙ্গে আছি যদি তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, জাকাত দিতে থাকো, আমার পয়গম্বরদের প্রতি বিশ্বাস রাখো, তাদের সাহায্য করো এবং আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দিতে থাকো। তবে আমি অবশ্যই তোমাদের গুনাহ দূর করে দেব এবং অবশ্যই তোমাদেরকে উদ্যানসমূহে প্রবিষ্ট করবো সেগুলোর তলদেশ দিয়ে নির্জন সমূহ প্রবাহিত হয়। অথবা তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এর পরও কাফের হয় সে নিশ্চয়ই সরল পথ থেকে বিচ্যুত হইয়া পড়ে। 13 অতএব তাদের অঙ্গীকার ভঙ্গের দরুন আমি তাদের উপর অভিশাপ করিয়াছি এবং তাদের অন্তরকে কঠোর করে দিয়েছি। তারা কালামকে তার স্থান থেকে বিচ্যুত করে দেয় এবং তাদেরকে যে উপদেশ দেওয়া হইয়াছিল তারা তা থেকে উপকার লাভ করার বিষয়টি বিস্মৃত হইয়াছে। আপনি সর্বদা তাদের কোনো না কোনো প্রতারণা সম্পর্কে অবগত হতে থাকেন, তাদের অল্প কয়েকজন ছাড়া। অতএব আপনি তাদেরকে ক্ষমা করুন এবং মার্জনা করুন। আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।